ঈদের বাজারটা পাই আমি অনেক খুশি হয়েছি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে লাগে নামাজ পড়ে আমি সব সময় দোয়া করি। আল্লাহ জানে আপনাকে নিতে দেওয়াই। জাস্ট একটা শেয়ার চাই, একটা শেয়ারের জন্য অনেক কিছু হইতে পারে, মানুষকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম, আমি সজল। তো আপনাদের মাঝে নূতন আর একটা ভিডিও নিয়ে আসলাম সেই রমজান ভাইকে নিয়ে। তো তার 3-4 দিন আগে তারে নিয়ে একটা ভিডিও করছিলাম, কিছু টাকা কানেক্ট হয়েছে। তো সেই টাকাটা নিয়ে আজকে যাব বাজারে নিয়ে কিছু সামগ্রী কিনে দেব। তো চলুন আমাদের সাথে, কেনাকাটা করতে আসলাম দোকানে। তো কেনাকাটা করবো, আপনাদের দেখাবো কি কি কিনি। দোকানে চলে আসছি, আমাদের কেনাকাটা শেষ। তো তাদের বাড়ি আমরা যাচ্ছি, তো রমজান ভাইয়ের বাসায় যাচ্ছি। তো আশা করি সে একটু খুশি হবে দেখার পর। 5-6 দিন আগেই বলছি যে ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো আপনার জন্য, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। চলে আসলাম রমজান ভাইয়ের বাড়িতে। তো যে বাজারগুলো করলাম ওই বাজারগুলো আজকে তার হাতে দিব, দেখি সেই বাজারগুলো ভাই অনেক খুশি হবে আশা করি। আর চলুন আমাদের সাথে তার সাথে কথা বলি। এই যে সে ওই যে বসা আছে, রমজান ভাই আগাম দিয়ে ফেলাইছে আছে। তো এই মালগুলো তার হাতে দিব, তার কি অনুভূতিটা তার দেখবো। তো আমরা যতটুকু সামর্থ্য আছে আমার গইড দেয়া, আমি যতটুকু পারছি ততটুকু দিছি বা কেনাকাটা করছি, এইটি নিয়ে তার কাছে যাব। তো চলুন আপনারা। ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এই যে এগুলা ধরেন আমার ফ্যামিলি দিয়া, বুঝছেন, আমার ফ্যামিলি দিয়া এগুলো দিয়েছে, আমার কিছু টাকা দিয়েছে, ওই টাকাটা দিয়া আমি কেনাকাটা করছি। ঈদের যাবতীয় যা লাগে, যে বাজারটা লাগে ওইটা আমি কিনছি, ঠিক আছে, কিনে আপনার কাছে নিয়ে এসেছি। তা আপনি এটা কি খুশি হয়েছেন ভাই? জি আমি খুশি হয়েছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আপনারা যে আমার এই ঈদের বাজারটা দিয়েছেন, আমি আমাদের কেনার কোনো সামর্থ্য নেই। আপনারা যে আমার অনেক হেল্প করছেন, আপনাদের লাগে আমি অনেক দোয়া করি। আপনাকে আল্লাহ যেন খুব ভালো করুন। ঈদের বাজারটা পাই আমি অনেক খুশি হয়েছি ভাই। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে লাগে নামাজ পড়ে আমি সব সময় দোয়া করি। আল্লাহ জানে আপনাকে নিতে দেওয়াই। হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া 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 আছে আপনাদের দোয়া। হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো লাগছে। যারা দিয়েছেন আপনাকে অনেক দোয়া করি, নামাজ পড়ে। কেউ দেয় নাই, যদিও আমার এক প্রবাসী মামা সে দেওয়ার কথা বলছে। তো সে 28 তারিখ বা 29 তারিখ দিব। তো ওই সময় আমি আসবো আপনার কাছে। ধরেন আমার কিছু আত্মীয় স্বজনের কাছে গেছি, তারা দেয় নাই যদিও। এই যে আমি যেগুলো আনছি এই টাকা সব আমার বইটা দিছে, আমার বইনা দিছে, বইটা ফ্যামিলিগত আমার দিছে, ওর কাছে চাইছি তারপর দিয়েছে। আর বাহির থেকে কেউই দেয় নাই, অনেক নেতা ফাতা অনেক মানুষের কাছে কইছি, তারা দেয় নাই। আমি সর্বোচ্চ চেষ্টা করছি, আমি আমার ফ্যামিলির কাছে কইছি যে এরকম এরকম খুবই অসহায়, তার জন্য কিছু একটা হইলে আমি করবো। আমার গইডা এই মাল জিনিসগুলো দিয়েছে। আপনি অনেক খুশি হয়েছেন, আমিও অনেক খুশি হয়েছি আপনার খুশির জন্য। আর আপনার কাছে আর তো কিছু চাই না, জাস্ট একটা শেয়ার চাই, একটা শেয়ারের জন্য অনেক কিছু হইতে পারে, মানুষকে দেখার সুযোগ করে দিবেন। এই মানুষটা খুবই অসহায়। আমি তো আপনার কাছে বলছি যে তার মাথায় ব্রেন টিউমার হয়েছে, খুবই খারাপ অবস্থা তার সব জায়গায়। তো এইটা আরো বড় হয়ে গেছে, এটা আরো বড় হয়ে গেছে আগের সিঙ্গা। হ্যাঁ আগের সিঙ্গে তো অনেক বড় হয়ে গেছে, আল্লাহ রে, আগের সিঙ্গে কিন্তু আরো অনেক বড় হয়ে গেছে। আগে যতটুকু দেখছিলাম এই 7-8 দিন আগে আমি একটা ভিডিও করছি, খুবই ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। তো জানি না আল্লাহ পাক কতদিন তারে এই দুনিয়ায় রাখবো না কি, এটা আমরা বলতে পারি না। কিন্তু আমরা সর্বোচ্চ দোয়া করি সে যেন বাচ্চা থাকে আমাকে মতন, আবার যদি সুস্থ হইয়া ফিরে। আমার কাছে যতটুকু সামর্থ্য আছে আমি দিয়েছি। আমার কাছে যদি থাকতো অনেক টাকা, তাহলে আমি তার চিকিৎসার জন্য চেষ্টা করতাম, একটু হইলেও চেষ্টা করতাম তার চিকিৎসার জন্য। আমি সেটা পারি না, আমার সেই সামর্থ্য আমার কাছে নাই যদিও। তো আমার ফ্যামিলিতে যা দিয়েছে, আমি তার ঈদের কিছু বাজার দিলাম, যাতে সে ঈদের দিন খুশি মাকে নিয়া, যদিও মাকে নিয়ে খাইতে পারবো, ঠিক আছে, মানুষের কাছে যাওয়া লাগবে না। আমি এইটু আপনাকে তারে দিছি। দেখেন মা এমন একটা জিনিস যে তাকে ফালাই দিয়া যায় নাই। মা চাইলে তাকে ফালাই দিয়া চলে যেতে দূরে একখানে, কিন্তু যাইতে পারে নাই। ছেলের জন্য একটা মায়া কাজ করছে। মার মতন মা হয় না, ঠিক আছে। ভাই ফালাই দিতে পারে, বোন ফালাই দিতে পারে, কিন্তু মা কখনো ফালাই দিব না। মা তার জন্য খুবই করতেছে, মানুষের কাছে হাত পাতে সহযোগিতা চায়, এইটা আইন না তাকে খাওয়ায় বা তার ওষুধ পানি কিনা দেয় মায়, কিন্তু সে পারে না, সে ঘর থেকে বাইরে হতে পারে না। আর যে চেহারাটা দিছে, এই চেহারাটা দেখতেছেন, এই চেহারাটা এক প্রবাসী ভাই দিছে। তার জন্য দোয়া আর ভালোবাসা রইলো, এরকম জানি তারা দেয়। এটুকুই তো, ভালো থাকবেন আর তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। তো দর্শক, তো দেখলেন তার কি অবস্থা, আশায় বিষয়ে সবই তো আপনার কাছে প্রকাশ করলাম।
আর দেখানোর চেষ্টা করছি আর বা দেখাইতে পারছি। তো তার মাথার টিউমারটা যে কত বড় আপনাদের তো এর আগে দেখাইছিলাম, খুবই ছোট ছিল, এখন তার সিংহে দ্বিগুণ বড় হয়েছে। তো চেষ্টা করবেন, আপনারা যদি চেষ্টা না করেন আমার কিছু করার নাই। আর যেটি এলাকার, তো এলাকার বরিশালবাসীর জন্যই কথাটা, বরিশালবাসী আপনারা যদি দেখেন এই আমার ভিডিওটা, অবশ্যই তার এলাকা যদি না চিনেন, যদি দেখানোর মতন মন যদি আপনাদের থাকে, তো যোগাযোগ করবেন, আমার লগে যোগাযোগ করবেন, আমি তার বাসার ঠিকানা সবকিছু দিয়ে দিব। যদি পারেন তার কিছু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, আমি ঠিকানা দিয়ে দেব। আর তার যে খুব খারাপ অবস্থা, আমি তো এর আগে দেখছিলাম কত ছোট, এখন কত বড় হয়ে গেছে টিউমারটা। আর বেশি কিছু চাই না, যদি পারেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন, পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? আর তার চিকিৎসা টাকা যদিও দিতে পারি নাই, কিন্তু আমার ফ্যামিলি বা আমার ঘরটা কিছু টাকা কানেক্ট করছি, কিছু টাকা কানেক্ট করি না, ধরেন ঈদের কিছু বাই বাজার করে দিলাম, যে একটু খাইতে পারবো সুন্দর কইরা, খুবই ভালো লাগবে। যেহেতু টাকাটা আমি তার হাতে দিই নাই, টাকাটা তার হাতে দিলে কিনা কি করব, এই জন্য টাকাটা তার হাতে দিই নাই। আমি কিছু বাজার করে দিছি, ধরেন রান্না বান্না কইরা খাইলো আর করলো, এটাই ভালো হবে, বেটার হবে। আর যদি পারেন বরিশালবাসী, আপনারা তার বাড়িতে আসবেন, তার জন্য একটু চিকিৎসার হইলেও টাকা পয়সা দেওয়ানোর চেষ্টা করবেন। আর খুবই খারাপ অবস্থা, বেশি দিন বাঁচবো মনে হয় না, আমার মনে হয় না সে বেশি দিন বাঁচবো। মাথায় যেহেতু টিউমার হয়েছে, আস্তে আস্তে বড় হইতে আছে। আর আগের বার দেখছিলাম ছোট, এখন দেখছি অনেক বড় হয়ে গেছে, প্রায় অনেকখানি হয়ে গেছে। তো বেশি দিন বাঁচবো আমার মনে হয় না যে সে কতদিন বাঁচবো। তো আমি দোয়া করি সে জানি অনেকদিন বাঁচতে থাকুক। সে, তার বয়স কিন্তু বেশি না, 30-এর কাছাকাছি হবে, 30+ এরকম হইবে, এর উপরে না। আর এর ভিতরে মানুষটা এই যে রোগে আক্রান্ত, খুবই খারাপ অবস্থা, মানে এমন অবস্থা মানে বলার মতো না। তো চেষ্টা করবেন, আমি আর কিছু বলবো না। পারলেন, যদি পারেন তো ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, যদি পারে সহযোগিতা হাত বাড়িয়ে দিতে তো দিব, বুঝছেন? তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। ধরেন এরকম মানুষের, ধরেন আশেপাশে মানুষ এরকমই অনেকেই আছে, ওই মানুষটার কথা অন্যজন বলছে দিকে, আমার ভাই ব্রাদার বলছে দিকে আমি তার একটা ভিডিও শুট করতে পারছি বা কিছু টাকা কানেক্ট করতে পারছি, তারে দিতে পারছি, এইটা আমি অনেক খুশি হয়েছি, আমার অনেক ভালো লাগতেছে। তো এরকম অনেক মানুষজন আছে এলাকার ভিত্তি, আমাকে বরিশালের ভিত্তি অনেক মানুষ আছে, ধরেন খুবই নাজেহাল, খুবই খারাপ অবস্থা। তো তাদের মতো মানুষকে আমি এরকম কাজ করতে চাই, বা করলে আমি অন্তত অনেক, আমার কাছে অনেক ভালো লাগে। যেহেতু আমার কাছে খুবই ভালো লাগছে, মানুষটারে আমি কিছু টাকা হইলেও দিতে পারছি বা কিছু বাজারটা দিতে পারছি, এটা আমার খুশি হয়েছে, অনেক অনেক খুশি লাগছে। তো যেটা আপনারা যদি পারেন শরীক হইতে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি জানি এরকম কাজ যদি সামনে আগে করতে পারি। আর তো ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আল্লাহ হাফেজ।